সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জেনে নিব স্বামী স্ত্রীর পরস্পরের 5টি অধিকার। এ ব্যাপারে মহারব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন রয়েছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের বিশেষ মর্যাদা রয়েছে। আল্লাহ পাক মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা বাকারা 228 নম্বর আয়াত। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে উল্লেখ করব স্বামীর অধিকার স্ত্রীর প্রতি। নম্বর 1, স্বামীর পূর্ণ আনুগত্য করা, আন্তরিকভাবে পরিপূর্ণভাবে স্বামীর সমস্ত আদেশ নিষেধ মেনে নেওয়া, যদি সেটা নাজায়েজ না হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর সম্পত্তির হেফাজত করা। স্বামীর কোনো সম্পদ, কোনো অর্থ বাবার বাড়ি, ভাইয়ের কাছে, গোপনে বোনের কাছে অথবা অন্য কারো কাছে হস্তান্তর না করা। 4 নম্বর হচ্ছে সন্তানকে পারিবারিকভাবে দ্বীনি শিক্ষা প্রদান করা। এটি প্রতিটি মায়ের কর্তব্য। কোনো এক জ্ঞানী বলেছেন, আমাকে একটি আদর্শ মা দান করো, আমি তোমাদেরকে একটি আদর্শ জাতি দান করব। কাজে প্রতিটি মায়ের উচিত তার সন্তানকে পারিবারিকভাবেই শৈশবকালে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। তাদের হাতে অতিরিক্ত মোবাইল, হ্যান্ডসেট এবং টিকটক ইত্যাদি দিয়ে তাদের মন মস্তিষ্ককে মোবাইলমুখী না করা। 5 নম্বর, নিজের সতীত্ব ও সৌন্দর্যকে হেফাজত করে রাখা। নিজের সতীত্ব ও সৌন্দর্য এটা হচ্ছে স্বামীর জন্য একটি আমানত। এই আমানতের খেয়ানত কখনো করা যাবে না। ভিন্ন পুরুষের কাছে নিজের সৌন্দর্য, নিজের শোভা, নিজের শরীরের সৌন্দর্য কোনো ক্রমে ভিন্ন পুরুষের সম্মুখে পরিদর্শন করা কোনো ক্রমে উচিত নয়। এটি হচ্ছে সম্পূর্ণ আপনার স্বামীর জন্য একটি আমানত। এই আমানতের খেয়ানত হলে পরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বলছি স্ত্রীর 5টি অধিকার। 1 নম্বর, স্বামীর জন্য উচিত মোহরানা আদায় করে দেওয়া। মোহরানা যতটুকু ধার্য করা হয়, যতটুকু স্বামীর পক্ষে সাধ্য, ততটুকুই সে নির্ধারণ করবে। এর চেয়ে সুনামের জন্য অতিরিক্ত মোহরানা নির্ধারণ করবে না, যা স্বামীর জন্য আদায় করে দেওয়া খুবই সাধ্যের বাহিরে। তো আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণী স্বামীগণ আছেন, বাসর রাত্রে স্ত্রীর কাছে হাত জোর করে যেভাবে হোক কলা কৌশলে ভিক্ষার সুরত ধরে
মোহরানা মাফের একটা পায়তারা করে। এটা কোনো ক্রমেই উচিত নয় এবং এর দ্বারা মোহরানা মাফ হয় না। স্ত্রীর মোহরানা স্ত্রীর হাতেই তুলে দিতে হবে। তারপরে সে যদি স্বেচ্ছায় আপনার কাছে রাখে বা উভয় মিলে খরচ করবে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু স্ত্রীর নির্ধারিত মোহরানা স্ত্রীর হাতে তুলে দেওয়া এটা ইসলামী বিধানে ফরজ। নম্বর 2, হালাল রক্ত দ্বারা সন্তান প্রজন্ম দেওয়া। সুতরাং কারো শরীরের মধ্যে যদি হারাম উপার্জিত কোনো রক্ত থেকে থাকে, সেই হারাম উপার্জিত শরীরের রক্ত দ্বারা সন্তান প্রজন্ম দিলে সেই সন্তান কখনো আপনার অনুগত হবে না, সেই সন্তান কখনো আদর্শবান এবং নেককার হতে পারে না। কাজেই প্রতিটি স্বামীর জন্য উচিত সন্তান জন্ম দেওয়ার পূর্বে তার শরীরের প্রতিটি রক্ত যেন হালাল হয় এবং 100% পিওর হয়, নাজায়েজ কোনো জিনিস যেন তার শরীরের ভিতরে প্রবেশ না করে। 3 নম্বর হচ্ছে স্ত্রীকে সাধ্য পরিমাণ ভরণ পোষণ ইত্যাদি প্রদান করা। 4 নম্বর হচ্ছে স্ত্রীকে দ্বীনি শিক্ষা প্রদান করা। স্ত্রীকে যদি দ্বীনি শিক্ষা দেওয়া না হয়, বরং স্ত্রীকে যদি উল্টা আরও মোবাইল ফোন বা মোবাইল হাতে দেওয়া হয়, তাহলে দেখা যায় দ্বীনি শিক্ষা না থাকার কারণে মোবাইলের পিছনে পড়ে তার জীবনকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। সুতরাং স্ত্রীকে দ্বীনি শিক্ষা দিলে সেই স্ত্রীর দ্বারা আপনার ঈমান আমল আরও মজবুত হবে এবং ঘরটা বা আপনার সংসারটা, আপনার পরিবারটা জান্নাতে রূপান্তরিত হবে। 5 নম্বর, স্ত্রীকে নিজের কাছে রাখা। সম্মানিত সুধী, এ বিষয়টি আমাদের বিশেষ লক্ষ্য করা দরকার। আমাদের অনেকের এই নীতি রয়েছে বা এই ধরনের আমাদের ভিতরে অনেক বড় একটি গাফলতি রয়েছে। আমরা স্ত্রীকে বিবাহের পরে নতুন অবস্থায় আমরা বিদেশে গমন করি অথবা দূরপাল্লায় কোথাও চলে যাই, বছরের পর বছর স্ত্রীর সাথে আর সাক্ষাৎ করি না। ভাইয়ের আমার, এটা সম্পূর্ণ স্ত্রীর উপর একটি জুলুম। স্ত্রীর অধিকার এর দ্বারা নষ্ট হয়, স্ত্রীর হক এর দ্বারা বরবাদ হয়ে যাচ্ছে। কাজেই প্রতিটি স্বামীর উচিত স্ত্রীর অধিকারের ব্যাপারে স্ত্রীর মনকে প্রতুষ্ট এবং মনকে খুশি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য স্ত্রীকে কাছে রাখা। কিন্তু স্ত্রী থেকে যদি নিজেকে দূরে রাখা হয় তাহলে সর্বোচ্চ 4 মাস ইসলাম নির্ধারণ করেছে। এর চেয়ে বেশি রাখতে গিয়ে যদি কোনো রকমের কোনো ইসলাম বিরোধী কার্যকলাপ হয়ে যায়, সেজন্য স্বামী এর জন্য দায়ভার গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।